وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. আলহামদুলিল্লাহ, বাইতুল জান্নাত জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ বেলাল হোসেন ইউনুস সাহেব, সহ সভাপতি বৃন্দ, বরেণ্য অতিথি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি সহ আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক আমাকেও আপনাদের দোয়ার বরকতে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, সবল আছি। সুস্থ থাকা, সবল থাকা এটা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? যদি অসুস্থ হয়ে যান তখন বোঝা যায় সুস্থতা কত বড় দামি জিনিস। এজন্য হাদিস শরীফে অসুস্থ লোককে দেখতে যাওয়া ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। রোগী দেখতে যাওয়া, আরবিতে বলে আয়াদাতুল মারিজ। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে পরে ৭০,০০০ তার ফেরেশতা নিযুক্ত করা হয় তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, ইসলাম এটা মানুষের ব্যবহারিক জীবনের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে যত কাজকর্ম আছে, খাওয়া দাওয়া, ওঠা বসা, পেশা পায়খানা, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, হাসি তামসা, খেলাধুলা, যা আছে, একটা মানুষ সারা জীবনে যত কাজ করে সমস্ত কাজের সাথে ইসলামের সম্পর্ক আছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু আমার, আল্লাহ পাক আমাদের উপরে দুইটা দয়া করেছেন। একটা হলো আমাদের হেদায়েতের জন্য আল্লাহ একটা কোরআন আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আরেকটি হলো এই কোরআনের ব্যাখ্যাকার
এই কোরআন যার উপরে নাজিল করা হয়েছে, এই কোরআন অনুযায়ী কিভাবে চলবো সেটার বাস্তব অবস্থা দেখিয়ে দিয়েছেন রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, আজকে বড় দুঃখের কথা, আফসোসের কথা, সেটা হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আমাদের যুবকেরাও কোরআন বিমুখ, শিক্ষিত সমাজও কোরআন বিমুখ হয়ে পড়ছে। কোরআন জানে না, কোরআন পড়তেও শিখেল না, এবং কোরআনের তরজমা, সংক্ষিপ্ত তাফসীর এটাও জানলো না। আর মানুষের জীবনের শৃঙ্খলা এটা সুন্দর করে ফিরে আসে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি যে আয়াতের অংশটা তেলাওয়াত করেছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আমি আপনাকে একটা কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, কোরআনটা আপনি পড়বেন। ওয়া আকিমিস সালাহ, আর 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। ইন্নাস সালাতা তানহা, অবশ্যই নামাজ বিরত রাখে অশ্লীল কাজ থেকে, অশোভন কাজ থেকে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ধ্যান, এটাই হলো সবচেয়ে বড় কথা। আল্লাহু আকবার। একটা মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, ঠিক না? মসজিদের নাম হলো বাইতুল জান্নাত। জান্নাত মানে হলো বাগান, বেহেশত। বাইতুল জান্নাত, জান্নাতের ঘর। কত চমৎকার নাম মসজিদের, ঠিক না? হাদিস শরীফে আছে, কিয়ামতের আগে মসজিদগুলো চাকচিক্য হবে। আমেরাতুন মাসাজিদুন খালিয়াতুন আনিল ইবাদা, ইবাদত থেকে খালি হবে। আপনাদের মসজিদ টিনের তৈরি, ঠিক না? আরে জোরে বলেন না। এতে কি আপনাদের মন খারাপ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববী তৈরি করেন, তখন নবীজি সেজদা দিতেন, কপালের ভিতরে কাদা মাটি লেগে যেত, সাল দিয়ে পানি পড়তো। নবীকে ফেরেশতা পাঠায় দিছে আল্লাহ, যে হে মুহাম্মদ, আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতেছি। নবী কয়, এটা আমার দরকার নাই, এক বেলা খাবো, এক বেলা না খাবো। যে বেলা খাবো সে বেলায় শুকরিয়া আদায় করব, যে বেলা খাইতে পারি নাই সে বেলাও শুকরিয়া আদায় করবো। সুবহানাল্লাহ। বন্ধু আমার, 5 ওয়াক্ত নামাজ আর কোরআনুল কারীম, এটা মুসলমানের বড় একটা ভিত্তি। কোরআনুল কারীম ছাড়া মুসলমান থাকা যায় না, হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ ছাড়াও মুসলমান হওয়া যায় না। প্রত্যেক নবীকে আল্লাহ নামাজের নির্দেশ দিয়েছেন, আমাদের নবীকেও নামাজের নির্দেশ দিয়েছেন। নামাজ হলো ইসলামের 5 স্তম্ভের 2য় স্তম্ভ। প্রথম স্তম্ভ হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? একজন আমাকে বলে, হুজুর এই দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া যায়? সকালে একবার নামাজ পড়ি, কি নাম? জোরে বলেন। রাগ করছেন নাকি আপনারা? মন খারাপ? মাশাআল্লাহ। দুপুরে একটা নামাজ পড়ি, এটার নাম কি? যোহর। এই তো। বিকালে একটা নামাজ পড়ি, কি নাম? আসর। সন্ধ্যার সময় একটা পড়ি, কি নাম? মাগরিব। রাতের বেলা একটা পড়ি, কি নাম? এশা। আমাকে বলে, হুজুর এই 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, এটার কোনো কারণ আছে নাকি, কোনো রহস্য আছে নাকি? আমি বললাম, হ্যাঁ, এটার একটা রহস্য আছে, এটার একটা কারণ আছে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন, এটার একটা কারণ আছে। আমি বললাম, দেখেন, ফজরের নামাজ এটা পড়তে হয় রাত যখন শেষ হয়ে যায়, দিন যখন আরম্ভ হবে ওই সময়। ভালো করে খেয়াল করেন, ফজরের নামাজের সময়টা খেয়াল করেন। রাতের অন্ধকার শেষ হয়ে গেল, দিনের আলো আরম্ভ হবে ভাব, ওই সময় ফজরের নামাজ। রাতও শেষ, দিনও পুরোপুরি হয় নাই, সূর্য উঠে নাই। সূর্য ওঠার আগে আগে ফজরের নামাজ। বন্ধু আমার, পূর্ব আকাশ যখন সাদা সাদা হয়ে গেল, ওই সময় ফজরের নামাজ। আমাদের জন্মের সময়টা খেয়াল করেন, মায়ের পেটের অন্ধকারে আমরা ছিলাম, সেইখান থেকে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর আলো বাতাসের মুখ দেখার জন্য বের করে দিলেন মায়ের গর্ভ থেকে।
মায়ের পেটের অন্ধকার থেকে আমরা পৃথিবীতে নেমে এলাম। বন্ধুরে, রাতের অন্ধকারের সঙ্গে মায়ের পেটের অন্ধকারকে তুলনা করা হয়েছে, আর দুনিয়ার আলো বাতাসের সঙ্গে আমার জন্মের সময়ের সম্পর্ক করা হয়েছে। বন্ধু আমার, ফজরের নামাজের সময় রাত যখন শেষ হয়ে গেল, দিনের আরম্ভ হবে হবে ভাব, ওই সময় ফজরের নামাজ। আমার জন্মের সময়টাও সেরকম, মায়ের পেটের অন্ধকার শেষ হয়ে গেল, পৃথিবীর দিনের সূচনা হলো, আমার জীবন শুরু হলো। তাই ওলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজটা আদায় করলো, সে যেন তার জন্মের শুকরিয়া আদায় করে দিল। প্রত্যেক দিন ফজরের নামাজ আপনাকে জন্মের সিগন্যাল দিতেছে। ফজরের নামাজের টাইমিংটা, সময়টা মানুষের জন্মের সময়ের সাথে সুসম্পর্ক রাখে। রাতের অন্ধকার শেষ হয়ে গেল, দিন আরম্ভ হচ্ছে, সেই সময় ফজরের নামাজ। আপনার জন্মের সময়টাও সেরকম, মায়ের পেটের অন্ধকার শেষ হয়ে গেল, দিনের আলো বাতাস আরম্ভ হবে, আপনার জীবন শুরু হবে। দিনের বেলা যখন সকালবেলা মানুষের কর্মচাঞ্চল্য শুরু হয়, বন্ধুরে, মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষের জীবন আরম্ভ হয়। তাই ওলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সে যেন তার জন্মের শুকরিয়া আদায় করে দিল। আজকে আমাদের নাগরিক জীবনে, শহরের জীবনে আমরা জন্মদিন পালন করি, ঠিক না? একটা বাচ্চা হয়েছে, 5 বছর বয়স হয়েছে, একটা কেক কিনে আনছে। কেক কিনে এনে 5টা মোমবাতি লাগাইছে, হ্যাপি বার্থডে কয়ে মোমবাতি ফুল দিয়ে নিবায় চাকু দিয়ে জবাই করে কেক খায়, ঠিক কিনা? এগুলো নাজায়েজ কাজ। জন্মদিন পালন ইসলামে বৈধ নয়। বন্ধুরারে আমার, মানুষ যখন গোলামি করে, আল্লাহর গোলামি করে, ফজরের নামাজটা আদায় করে, সে যেন তার জন্মের শুকরিয়া আদায় করে দিল, জন্মদিন পালন হয়ে গেল। বন্ধু, এজন্য নবীজি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ঘুমের সময় দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। আল্লাহু আকবার। কত সুন্দর একটা দোয়া দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা আমুতু, আপনার নামে আমি মারা যাচ্ছি, ওয়া আহয়া, আপনি চাইলে আমি সকালে জিন্দা হতে পারি, না চাইলে জিন্দা হব না। আমার জীবন মরণ কার হাতে? বন্ধু আমার, আমার রিজিক কার হাতে? আমার সম্মান, আমার বেইজ্জতি কার হাতে? আল্লাহ পাক কোরআনে বলেন এ কথা, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর কুফরি করো, কিভাবে আল্লাহর নাফরমানি করো, কিভাবে আল্লাহর অবাধ্যতা করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, তোমাকে আবার আমি মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে তাজা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আমার কাছে ফিরিয়ে নিব। ও বন্ধু, আসেন না আল্লাহর সঙ্গে ভাব জমাই, আল্লাহর সঙ্গে প্রেম শুরু করে দিই। আল্লাহ পাক আমারে বলতেছে কোরআনের ভিতরে, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ও দুনিয়ার মানুষ দেখো না, আমি তো আসমান থেকে বৃষ্টির পানি দিই, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমানের পানি তোমাদের জমিনে পড়ে, অতঃপর আমি আল্লাহ জমিন বিদীর্ণ করে তোমার খাবারের ব্যবস্থা করে দিই। বন্ধু আমার, আকাশ থেকে বৃষ্টি দেয় কে? আরো জোরে, কে? জমিন থেকে খাবার বের করে দেয় কে? ও বন্ধু আমার, যুবকেরা আমার, সাবগ্রামের যুবকেরা, কান খুলে শুনে রাখো, কোন কুকুরকে যদি কোনো বাড়িওয়ালা এক টুকরা গোশত খাইতে দেয়, কোনো বিড়ালকে যদি কোনো বাড়িওয়ালা একটু মাছের কাঁটা খাইতে দেয়, ওই বিড়াল বাড়িওয়ালার ভক্ত হয়ে যায়, কুকুর বাড়িওয়ালার ভক্ত হয়ে যায়। কুকুর বাড়ির দরজার সামনে দাঁড়ায় থাকে, মালিককে দেখলে পিছনে পিছনে হাসতে হাসতে হাঁটে। ও বন্ধুরে, আল্লাহ পাক তোমার জন্য আসমান থেকে বৃষ্টির পানি দেয়, জমিন থেকে খাবার বের করে দেয়। ওই আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজটা আদায় করার দরকার আছে কি নাই? তুমি যদি আল্লাহর সামনে সেজদাবনত না হও, তুমি যদি আল্লাহর ঘর মসজিদ মুখী না হও, তুমি যদি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজি না হও, তোমার চাইতে হতভাগা আর কেউ হবে না। কারণ তুমি তো কুকুরের চাইতে অদম হয়ে যাইবা, বিড়ালের চাইতে অদম হয়ে যাইবা। বিড়াল তার মালিককে চিনে, কুকুর তার মালিককে চিনে, তুমি তোমার মালিককে চিনলে না। ও বন্ধু, আসো মালিকের সঙ্গে পরিচয় হও। আমার মালিককে হু আল্লাহ,
আল্লাহুল ওয়াহিদুল আহাদুস সামাদুল ফারদুল ওয়াহিদ। আল্লাহু আকবার। যিনি আল্লাহ এক একক, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, এত বড় আসমান খুঁটি ছাড়া ঝুলায় রাখছে কে? বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ কোরআনে বলেন, দেখো না এত বড় আসমান আমি খুঁটি ছাড়া ঝুলায় রাখছি, এত বড় পাহাড়গুলোকে আমি প্যারাকের মতো পুঁতে রাখছি, এত বড় সাগরের উত্তাল ঢেউ আমি সৃষ্টি করেছি, এত মহাবিশ্বের একমাত্র স্রষ্টাকে। বন্ধুরে আমার, শান্তি পাইবা, অশান্তি দূর হয়ে যাবে, দিলের ভিতরে কোনো কষ্ট থাকবে না, পরিবারে শান্তি হবে, বাড়িতে বাড়িতে শান্তি হবে যদি আল্লাহর সঙ্গে মহব্বত সৃষ্টি করতে পারো, আল্লাহর গোলামি করতে পারো। যে বাড়িতে নামাজের অভ্যাস গড়ে উঠবে, যে বাড়িতে মানুষ নামাজি হয়ে যাবে, ওই বাড়িতে কোনোদিন অশান্তি গন্ডগোল থাকবে না। আমাদের বাড়িগুলোতে আজকে কোরআনের তেলাওয়াত নাই, এটা সবচেয়ে বড় দুঃখের কথা। যে যে ঘরানার হোক, আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত। ইউটিউবে খুললে পরে এক হুজুর আর এক হুজুরে কাফের ফতোয়া দিচ্ছে, ঠিক কিনা? কত রকমের ঝামেলা। সব ঝামেলা শেষ হয়ে যাবে যদি আমরা কোরআন নিজেরা পড়া আরম্ভ করি এবং হাদিস এবং রসুলের জীবনী আমরা পড়া শুরু করি, ঠিক কিনা? কোরআনের একটা মুজিজা দেখো, কোরআন তোমার জীবনের কথা বলে, কোরআন মানুষের দিলকে নরম করে। আল্লাহু আকবার। কোরআন মানুষের পরিবারকে বরকতময় করে। কাফেররা মিটিং দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যাচারে আমরা বাঁচলাম না। মিটিং এর সভাপতি হলো আবু জেহেল। আবু জেহেল প্রস্তাব তুলছে যে মুহাম্মাদের ব্যাপারে কি করা যায়। মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে, আমরা সুদি কারবারি করি, মুহাম্মদ কয় সুদি কারবারি করা যাবে না। আমরা জেনা করি, ব্যভিচার করি, মুহাম্মদ কয় এগুলো করা যাবে না। আমরা মদ খাই, মুহাম্মদ কয় মদও খাওয়া যাবে না। তো মুহাম্মাদের ধর্ম দেখি কষ্টের ধর্ম। তাও আবু জেহেল মিটিং এর ভিতরে প্রস্তাব তুলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি হত্যা করতে পারে তাইলে তাকে 100 উটের পুরস্কার দিবে। কয়শো? 100 উট। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন 24 বছরের যুবক ছেলে। সে কয়, বস আমি রাজি আছি। মুহাম্মদ বাপদাদা ধর্মের বিরোধিতা করে, কোরআন বানায় বানায় বলে মুহাম্মাদের ধর্মে আমরা থাকতে পারবো না। কথা যদি তাই হয় আর আপনি যদি আমাকে উটের পুরস্কার দেন, 100 উটের পুরস্কার, তাহলে আমি মুহাম্মাদকে খতম করে দিব, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। হযরত ওমর রওনা হয়েছে রসুলকে হত্যা করার উদ্দেশ্যে। রাস্তার ভিতরে একটা লোকের সঙ্গে দেখা। লোকটা বলে, ওমর কোথায় যাও? ওমরে বলে, আমি মুহাম্মাদকে হত্যা করার জন্য বের হইছি। মুহাম্মদ আমার বাপদাদের ধর্মের বিরোধিতা করে। লোকটা বলে, তুমি মুহাম্মাদকে পরে হত্যা করো, আগে বাড়ির খবর লও। তোমার বোন আর ভগ্নিপতি তো বিধর্মী হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তো ওমরে কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। তুমি যে মুহাম্মাদকে মারতে যেতেছো, মুহাম্মাদের খোঁজ পরে লও, তোমার বাড়ির খোঁজ দিছো? কয়, কি হয়েছে? তোমার বাড়িতে তোমার বোন আর ভগ্নিপতি এরা তো মুসলমান হয়ে গেছে, আগে সেই দিক খোঁজ কর। তো হযরত ওমর রাস্তা পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা হয়েছে। এখান থেকে বোঝা যায় ওমরের অন্তরে 100 উটের লোভ ছিল না। যদি 100 উটের লোভী তিনি হইতেন তাহলে বলতেন, বোন যা পারে করুক, আগে মুহাম্মাদকে মেরে 100 উট পুরস্কার জিতি, তারপরে বোনকে দেখবো। ঠিক কিনা? বুঝা গেল ওমরের অন্তর ভালো ছিল। আল্লাহু আকবার। তাই তাফসীরের কিতাবে লিখেছে ওমরের ভিতরে লোভ ছিল না, ওমরকে ভুল বুঝানো হয়েছে, সে কারণে ওমর রাসূলকে হত্যার জন্য বের হয়েছে। এজন্য ওমরের অন্তরে কোনো লোভী ছিল না। আল্লাহ যাকে লোভ মুক্ত রাখে, অহংকার মুক্ত রাখে, একদিন না একদিন তাকে হেদায়েত দিয়ে দিবে। এজন্য হেদায়েত পাওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য লাগবে। দিলটাকে ভালো করতে হবে, অন্তরের ভিতরে লোভ না থাকতে হবে, দুনিয়া মুখিতা হওয়া যাবে না, দুনিয়া ত্যাগী হতে হবে এবং অহংকার মুক্ত হইলে আল্লাহ একদিন না একদিন তাকে হেদায়েত দিবে। তো হযরত ওমর বোনের বাড়িতে গেছে, বাড়ির দরজার সামনে দাঁড়াইছে। তো ভিতর থেকে হযরত ওমরের বোন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
আল্লাহু আকবার। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তহা শব্দের অর্থ হলো ইয়া রাজুল, এই লোকটা। তহা শব্দ একটা হিব্রু ভাষার শব্দ ছিল, ভিন্ন ভাষার শব্দ ছিল। হযরত ইবনে আব্বাস বলেন তহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম। তহা শব্দের অর্থ হলো এই লোকটা দাঁড়াও। ভিতর থেকে ফাতেমা, হযরত ওমরের বোনের নাম ছিল ফাতেমা। কি নাম? ওমরের বোনের নাম ফাতেমা। আমাদের নবীর কন্যার নামও ছিল ফাতেমা, ওমরের বোনের নামও ফাতেমা, আর ওমরের ভগ্নিপতির নাম হলো সাইদ। তো ওমরের বোন আর ভগ্নিপতি এদেরকে কোরআন শরীফ পড়াইতেছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তো কোরআন শরীফ পড়তেছে তহা। তহা মানে এই লোকটা দাঁড়াও। ওমর মনে মনে ভাবে, কেরে আমাকে দাঁড়াইতে কয় কে? আল্লাহু আকবার। দরজার সামনে ওমর জানে না, ওমরের বোন জানে না বাইরে কে দাঁড়ায় আছে। ওমর দাঁড়ায় আছে এটা জানে না। বোনকে শায়েস্তা করার জন্য, মারার জন্য রওনা হয়েছে, যে বোনকে একটু ধমক টমক দিবে, যে মুসলমান হইলি কে। বোন কোরআন শরীফ পড়তেছে তহা। তহা মানে এই লোকটা দাঁড়াও। ওমর বলে, কিরে আমারে দাঁড়াইতে কয় কে? চুপ করে দাঁড়াইছে। ভিতর থেকে আবার তেলাওয়াত বের হচ্ছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। হে নবী, এই কোরআন তো আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। তোমর চিন্তা করে কি ব্যাপার, আবু জেহেলে আমাকে বুদ্ধি দিল, কোরআন কষ্টের কিতাব। তো ভিতর থেকে দিকে আমার বোনে বলতেছে এই কোরআন কাউকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করা হয় নাই। মিরাকল ব্যাপার, কোরআন এক মুজিজা। ওমর বাইরে দাঁড়ায় আছে, দরজায় নক করে না, দেখি তো ভিতর থেকে আরো কিছু আওয়াজ আসে কিনা। এবার আওয়াজ আসতেছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যিনি আসমান, সুউচ্চ আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। ওমর কয়, কি রে, আবু জেহেল আমাকে বলল মুহাম্মদ কোরআন বানায় বানায় বলে, আমার বোন দেখি বলতেছে মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করছে কে? আল্লাহ। তো ওমর চুপ করে দাঁড়ায় আছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। ও তুমি যদি কোনো কথা জোরে বলো আর আস্তে বলো, গোপনে বলো, সে কথাও আল্লাহ শুনতে পায়। ওমর মনে মনে ভাবে, কি ব্যাপার, আমি যে মুহাম্মাদকে মারার জন্য বের হয়েছি, আমার বোন কি টের পাইল নাকি? আমার মুহাম্মাদের খোদা মনে হয় জানতে পারছে, মুহাম্মাদের খোদা আমার মনের খবর কেমনে জানলো? বন্ধু আমার, কোরআন শরীফ আপনার মনের খোরাকের ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আপনি শিখার চেষ্টা করেন, কোরআনের তরজমাটা পড়ার চেষ্টা করেন। ফিজিক্স পড়লেন, কেমিস্ট্রি পড়লেন, বায়োলজি পড়লেন, মাইক্রোবায়োলজি পড়লেন, ম্যাথমেটিক্স পড়লেন, দুনিয়ার লেখাপড়া সব শিখলেন। আল্লাহ আপনাকে একটা কিতাব দিল, এই কিতাবটা পড়ার সময় আপনার জোটে না। আল্লাহ আপনাকে একটা চিঠি দিল, এই চিঠিটা পড়ার সময় আপনার হইতেছে না। ও যুবক, সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকো, ইউটিউব নিয়ে পড়ে থাকো, মোবাইল নিয়ে পড়ে থাকো, আল্লাহর কোরআনটা পড়ার সময় পাইলা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানলা না, মেসিকে নিয়ে পাগল হয়ে গেলা, রোনাল্ডোকে নিয়ে পাগল হয়ে গেলা, বিশ্বকাপ খেলার জন্য আধা মাইল লম্বা পতাকা বানাইলা। তুমি কোরআন জানলা না, রসুলকে চিনলা না। মনে রাখো, কোরআন না জানলে, রসুলকে না চিনলে, তোমার এই দুনিয়াও বেকার, আখেরাতও বেকার। জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার, হযরত ওমর বাইরে দাঁড়ায় আছে, মনে আছে তো আপনাদের? ওমরের বোন ভিতর থেকে কোরআন শরীফ পড়তেছে, আওয়াজ বাইরে আসতেছে। এমন জায়গা থেকে তেলাওয়াত করতেছে যে জায়গার উত্তর হয়ে যাচ্ছে ওমরের মনের উত্তর হয়ে যাচ্ছে। কিছুক্ষণ দেরি করার পরে ওমর দরজার মধ্যে ঠকঠকা করছে, দরজা খোলো। তো ভিতর থেকে আওয়াজ দিছে, মান আনতা, কে তুমি? তো ওমর বলতেছে, আনা আখুকে ওমর ইবনুল খাত্তাব, আমি তোমার ভাই ওমর বিন খাত্তাব। খাত্তাবের বেটা ওমর, দরজা খোলো। যেই দরজা খুলছে, ভয়েতে খাব্বাব পালায় গেছে। ওমরের ভয়ে সর্বনাশ, কখন না মারে আবার। সাইদ আরেক ঘরে পালাইছে, বোন দাঁড়ায় ছিল। কিতাবে লেখে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বোনকে জোরে একটা চপেটাঘাত করেছে, একটা থাপ্পড় মেরেছে। মারার কিছুক্ষণ পরেই বলতেছে, ফাতেমা রে, তুমি যে কোরআন পড়তেছিলা এটা কি ছিল?
ফাতেমা বলে, ভাই রে, কোনো কথা আজকে আর লুকাবো না, গোপন করব না। আমি আর আমার স্বামী দোনোজন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। তখন হযরত ওমর বলে, ঠিক আছে, ভালো কথা, তোমরা যেটা পড়তেছিলে আমি বাইরে থেকে শুনতে পেয়েছি, ওই যে যেটা পড়তেছিলা সেটার পাথর খণ্ড আমার হাতে দাও। তখন কাগজ ছিল না, চামড়ার ভিতরে কোরআন লেখা হইতো। হযরত ওমর বলে, তোমরা ঘরের ভিতরে বসে বসে যেটা তেলাওয়াত করতেছিলা সেইটা আমার হাতে দাও। হযরত ফাতেমা বলতেছে, ওমরের বোন বলতেছে, ভাই রে আমার, আপনার হাতে এটা দেওয়া যাবে না। আল্লাহু আকবার, আপনার হাতে এটা দেওয়া যাবে না। তো ওমরে বলে, কেন? তো ওমরের বোন বলতেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার, পবিত্রতা ছাড়া এই কোরআন আপনি স্পর্শ করতে পারবেন না। আপনার জন্য পানির ব্যবস্থা করছি, আপনি ওযু করে নেন, গোসল করে নেন। কোনো বর্ণনায় ওযুর কথা আছে, কোনো বর্ণনায় গোসলের কথা আছে। হযরত ওমরের বোন বলতেছে, আপনার জন্য পানির ব্যবস্থা করছি, আপনি ওযু গোসল করেন, ঠান্ডা হন, এরপরে আমি আপনার হাতে কোরআনের কপিটা দিব। এখানে একটা প্রশ্ন হলো, যে ওমর রসুলকে মারতে গেছে, সেই ওমর আবার বোনকে শায়েস্তা করার জন্য অর্ধেক রাস্তা থেকে ফিরে আসছে। হিসাব অনুযায়ী তো বোনকে পিটার দরকার আর কোরআনের কপি হাতে নিয়ে ফেলে দেওয়া দরকার, ঠিক কিনা? বোন বলতেছে আপনি ওযু করেন, গোসল করেন, ওমর রাজি হয়ে গেল। ঘটনা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের আওয়াজ যখন ওমরের কণ্ঠে প্রবেশ করেছে, আল্লাহু আকবার, কোরআনের আওয়াজ যখন ওমরের কানের ভিতরে পড়েছে, আল্লাহ পাক কোরআনের উসিলায় ওমরের দিলকে নরম বানিয়ে দিয়েছে। এজন্য ওমর রাজি হয়ে গেছে গোসল করার জন্য, ওযু করার জন্য। এর দ্বারা বোঝা যায়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে মানুষের রাগ ঠান্ডা হয়ে যায়। যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় ওই বাড়িতে ঝগড়াঝাটি বন্ধ হয়ে যায়, ওই বাড়ি শান্তির বাড়ি পরিণত হয়। হাদিস শরীফে আছে, যে বাড়িতে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে ওই বাড়িতে সারাদিন যত গন্ডগোল হোক না কেন, ওই বাড়িতে সারাদিন যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আল্লাহ গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেয়। হাদিস শরীফে আছে, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া, কেউ যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জীবনে কোনোদিন তার খাওয়া দাওয়ার রিজিকের অভাব হবে না। ও বন্ধু, কোরআন আপনার অন্তরের চিকিৎসা। আসেন না নিজেদের আমল গড়ে তুলি, বাড়িতে কোরআনের অভ্যাস গড়ে তুলি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। হযরত ওমর গোসল করছে, রাগ ঠান্ডা হয়ে গেছে কোরআন শরীফ শোনার কারণে। গোসল করার পরে বোনকে বলতেছে, কি পড়তেছিল আমার হাতে দাও। দিছে সূরা তহার শুরু থেকে 9 আয়াত। এইটা পাওয়ার পরে ওমর বলতেছে, কিরে, আমাকে আবু জেহেল যা বুদ্ধি দিছে, যা বুঝাইলো, সবই তো দেখি ভুল। অবশ্যই মুহাম্মদ এই কোরআন বানাইতে পারে না, কারণ মুহাম্মদ কোনো কবি নয়, কোনো গণক নয়, জাদুকর নয়। অবশ্যই মুহাম্মাদের আল্লাহ কোরআন নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর এইবার বলতেছে, বোন আমার, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। হযরত খাব্বাব আসছেন, আসা বলতেছে, ওমর, আমার মনে হয় রসুলের দোয়া তোমার পক্ষে কবুল হয়েছে। আমি রসুলকে দোয়া করতে শুনেছি, দুইজন ব্যক্তি সম্পর্কে দোয়া করতে শুনেছি। একজন হলো আবু জেহেল, আবুল হেকাম, আর একজন হলো তুমি। আমার মনে হইতেছে তোমার পক্ষে রসুলের দোয়াটা কবুল হয়েছে, এ কারণেই তো তুমি রসুলের কাছে যাইবার জন্য উদ্যোগ গ্রহণ করেছো। হযরত ওমরে বলে, আমাকে রসুলের কাছে নিয়ে চলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দারে আরকামের ঘরে বসা ছিলেন। বন্ধুরে, সফা পাহাড়ের পাদদেশে একটা বাড়ি ছিল, ওই বাড়িটা হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। মুসলমানরা যারা গোপনে গোপনে মুসলমান হইতো ওই বাড়ির ভিতরে গোপনে থাকতো, বাহিরে ইসলাম প্রকাশ করতো না। তখনও পর্যন্ত ইসলাম বাহিরে প্রকাশ্য রূপ লাভ করে নাই, সবাই গোপনে মিলিত হয়। ওই ঘরের ভিতরে নবী বসেছিলেন, পাশে বসেছিলেন আবু বকর সিদ্দিক, হযরত ওমর আর খাব্বাব। এরা উভয়ে ওই দারুল আরকামে যায় উপস্থিত হয়। দরজার সামনে দাঁড়ায় দরজা নক করছে, ভিতর থেকে আওয়াজ দিছে, কে? ওমর বলে, আমি ওমর বিন খাত্তাব। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলিয়েন না, ওমরের মতলব ভালো না, হাতে তলোয়ার দেখা যায়, মনে হয় কোনো কুমতলব আছে। নবীজি বলে, আবু বকর, চিন্তা করিও না, অসুবিধা নেই, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়ার পরে হযরত ওমর তলোয়ার রসুলের পায়ের মধ্যে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছে, এ কোরআন আমার মনের খবর জানলো কেমনে? অবশ্যই এ কোরআন মানুষে নাজিল করে নাই, আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে নিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের 24 নম্বর মুসলমান। ইসলাম গ্রহণ করার সাথে সাথে ওমর বলতেছে, চলেন নামাজ পড়বো কাবা ঘরের দরজায়। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার সাথে সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গোপনে চলবে না, প্রকাশ্য হবে, যা দেখার আমি দেখব। বোঝা গেল যুবকদের দ্বারা ইসলামের কাজ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ও আমার যুবকেরা, তোমাদের দ্বারা ইসলামের কাজ হবে। তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, সুন্দর করে লেখাপড়া করতে হবে, বাপ মায়ের কথা মতো চলতে হবে, বেশি বন্ধু বান্ধব রাখা যাবে না, বাহিরে ঘোরাঘুরি বেশি করা যাবে না, সময় নষ্ট করা হবে না, ফেসবুকে প্রেম করা হবে না। জোরে কোন ঠিক কিনা? ফেসবুকের ভিতরে প্রেম প্রীতি করা হবে না। হাজার হাজার যুবক ছেলে এই মোবাইলের খপ্পরে পড়ে, ফেসবুকের প্রেমে পড়ে লেখাপড়া ধ্বংস, জীবন ধ্বংস। ঠিক কিনা? এক ছেলে আমার মুসল্লি আমারে কয়, হুজুর খুব বিপদে পড়ছি। আমি বললাম, কি বিপদ? কয়, হুজুর মোবাইলে সম্পর্ক করে প্রেম করে বিয়ে করছি, বাপে রাজি নাই, মায়ে রাজি নাই, তাও বিয়ে করলাম, তা এখন অসুবিধা কি? কয়, হুজুর পরে খোঁজ নিয়ে দেখি আরো 2 জায়গায় বিয়ে হচ্ছিল। বাস্তব কথা শুনাইলাম। এটা হলো সমাজের চিত্র। ও যুবক ভাইরা রে আমার, আসো 5 ওয়াক্ত নামাজের দিকে আসো। ফজরের নামাজ তোমার জন্মের সিগন্যাল দিছে, মনে আসেনি? ফজরের নামাজ তোমার জন্মের সময়ের দিকে ইঙ্গিত করছে। রাতের অন্ধকার শেষ, মায়ের পেটের অন্ধকার শেষ করে আল্লাহ তোমাকে দুনিয়াতে নামাইছে। রাতের অন্ধকার শেষ হয়ে দিনের আলো আরম্ভ হয়েছে, ওই সময় আল্লাহ ফজরের নামাজ দিছে। মানুষ যাতে বোঝে এটা হলো মানুষের জন্মের সময়কার সিগন্যাল। ফজরের নামাজের পরে আস্তে আস্তে সূর্য উপরে ওঠে, ঠিক না বাবা? উঠতে উঠতে মাথার উপরে উঠছে। যখন সূর্য মাথার উপরে উঠে তখন সূর্যের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং সূর্যের হিট তখন খুব বেশি, গরম খুব বেশি, যেন সূর্য যৌবন ফিরে পেয়েছে। সকালবেলা মনে হয় সূর্য কেবল পূর্ব দিকে উদিত হলো। এটা সূর্যের ছিল জন্মের সময় একটু শিশুকাল। আস্তে আস্তে সূর্য উপর দিকে উঠতেছে। ও যুবকেরা, আস্তে আস্তে আল্লাহ তোমাকে যুবক বানাইতেছে। তুমি মায়ের পেটের অন্ধকারে ছিলা, সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে বের করছে। তুমি হাঁটতে পারতে না, আল্লাহ তোমারে হাঁটা শিখাইছে। কথা বলতে পারতে না, আল্লাহ তোমারে কথা বলা শিখাইছে। নিজে মুখে তুলে খানা খাইতে পারতে না, মা তোমাকে খানা খাওয়াইতো। তুমি আস্তে আস্তে কৈশোরে পদার্পণ করেছো, আস্তে আস্তে যুবকে পরিণত হয়েছো। এখন তোমার 22 বছরের বয়স, 25 বছর বয়স, তোমার 30 বছর বয়স। তোমার যৌবনের গরম কত বেশি, শরীরে রক্তের কত গরম। তাকায় দেখো, জোহরের নামাজের সময় যে সূর্য উদিত হয়েছে, ওই সূর্যেরও কত গরম আর কত তাপ। জোহরের সময় যেন সূর্যের যৌবন কাল। তাই ওলামায়ে কেরাম লিখছেন, যে ব্যক্তি জোহরের নামাজটা আদায় করলো, সে যেন তার যৌবনের শুকরিয়া আদায় করে দিল। জোহরের নামাজ তোমার যৌবনের সিগন্যাল দিতেছে বাবা। ও বন্ধু আমার, যুবক যৌবন বয়সটাকে নষ্ট করিও না। এ যৌবন বয়সে নেশা করতে যায় না, বাবা খায় না, ইয়াবা খায় না, গাঁজা খায় না। ও বন্ধু, এই যৌবনের সময়টাকে কাজে লাগাও। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি যুবক বয়সে ইবাদত করে, বৃদ্ধ বয়সে যদি ইবাদত নাও করতে পারে, যৌবনের সমস্ত ইবাদতের সওয়াব বৃদ্ধকালে তাকে ফিরি ফিরি দেওয়া হবে। ও আমার যুবকেরা, আসো আল্লাহর পথে আসো, আসো রসুলের পথে আসো। প্রেম যদি করতে চাও, ভালো যদি বাসতে চাও, আমার রসুলকে ভালোবাসো। তুমি কি জানো, আমার রসুল যে রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ বাহির হতো। ও বন্ধু, তুমি কি জানো, আমার রসুলের গায়ে কোনোদিন মশামাছি বসে নাই। রসুল যখন রোদের ভিতরে বের হতেন, একখণ্ড কালো মেঘ রসুলকে ছায়া করে নিয়ে বেড়াতো। ও বন্ধু, রসুল জীবনে মিথ্যা বলে নাই। তুমি কি জানো, রসুলের চেহারা কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একবার চাঁদের দিকে তাকিয়েছি, আর একবার রসুলের চেহারার দিকে তাকিয়েছি। আর খোদার কসম করে বলি, পূর্ণিমার চাঁদের চাইতেও রসুলের চেহারা বেশি চকচকা ছিল। ও বন্ধু, আসো না রসুলের মহব্বতে আসো, রসুলের সুন্নত মতো চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করো, রসুলকে মনে মনে কল্পনা করো, আমার রসুলের সুন্নত মতো চলো। তোমার বাড়িতে যদি রসুলের সুন্নত জারি হয়ে যায়, তোমার জবানে
যদি সালাম জারি হয়ে যায়, বাড়িতে ঢোকার সময় মাকে সালাম দিবা, বাবাকে সালাম দিবা, বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে সালাম দিয়ে বের হবা, বাবাকে সালাম দিয়ে বের হবা, ছোট ভাইটাকে সালাম দিবা। তোমার বাড়িতে যদি সালামের অভ্যাস গড়ে ওঠে, এটা রাসূলের একটা সুন্নত, যে বাড়িতে সালামের অভ্যাস গড়ে উঠবে ওই বাড়িতে শান্তি, রহমত, বরকত নাজিল হবে। বরকত কি জিনিস? আমাকে একজন বলে, হুজুর আপনাদের কষ্ট হইতেছে না তো? কষ্ট হইতেছে? একজন বলে, হুজুর বরকত কি জিনিস? আমি বললাম বরকত হলো জিনিস কম লাভ বেশি। আল্লাহু আকবার। জিনিস কম, অল্প জিনিসে বেশি লাভ, এটাকে কয় বরকত। বরকতের একটা হাদিস শুনাই, বুখারী শরীফে হাদিসটা আছে। নবীর একজন বিশিষ্ট সাহাবী, নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। আমি হাদিসটা প্রায় জায়গায় বলি বরকত বোঝানোর জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা গেছে। মারা যাওয়ার সময় অনেক ঋণগ্রস্ত হয়ে মারা গেছে, খেজুর ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। তো হযরত জাবের নবীকে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমি বাগান থেকে খেজুর কাটবো। আমার বাপে খেজুর ঋণ করে মারা গেছে, তবে যে পরিমাণ খেজুর আমার বাগানে আছে এই পরিমাণ খেজুর দ্বারা আমার বাপের ঋণ পরিশোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সকাল সকাল আমার বাড়িতে একটু উপস্থিত হন, তাহলে আপনার চেহারা দেখে হলেও মানুষের দিল নরম হয়ে যাবে। আপনার সম্ভ্রান্ত ভাব দেখলে পরে মানুষ গন্ডগোল করবে না, হইচই করবে না। পাওনাদার হয়তো কিছু পাওনা মাপসাপ করে দিবে, যে হয়তো 10 মণ পায় সে হয়তো 8 মণ নিবে, যে 6 মণ পায় সে হয়তো 4 মণ নিবে। কারণ আমার রাসূলের একটা ব্যক্তিত্ব ছিল, রাসূলের একটা সম্মানজনক পরিস্থিতি ছিল। যে কোনো জায়গায় রাসূল দাঁড়ালে গন্ডগোল থেমে যেত, যে কোনো জায়গায় রাসূল দাঁড়াইলে মানুষের দিল খুশি হয়ে যেত, যে কোনো সমাবেশে রাসূল গেলে পরে মানুষের অন্তর নরম হয়ে যেত, গন্ডগোল থাকতো না, ঝগড়াঝাটি থাকতো না। আল্লাহ আমার রাসূলের চেহারার ভিতরে এমন একটা ক্ষমতা দান করেছে, কাফেররা দেখলেও ভয়ে থরথর করে কাঁপতো, আর দুষ্ট লোকেরা রাসূলকে দেখা মাত্র ঠান্ডা হয়ে যেত। কোরআন শুনে যেমন হযরত ওমরের দিল ঠান্ডা হয়ে গেছে, আল্লাহু আকবার। কোরআন শুনে যেমন হযরত ওমরের অন্তর ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে, ওই কোরআন নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলের প্রতি। ওই মুহাম্মাদুর রাসূলকে দেখলেও মানুষের দিল নরম হয়ে যায়। তা হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাসায় একটু আসেন, তাহলে আপনাকে দেখে হলেও মানুষের দিল নরম হবে, আমার বাপের পাওনাদাররা হয়তো কিছু মাপসাপ করবে। নবী কয়, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কারণ মানুষের খেদমতে নবী এক পায়ে খাড়া। আল্লাহু আকবার। একদিন এক লোক নবীকে বলতেছে, হে মুহাম্মদ, অমুক জায়গায় থাকো, সেখানে তোমার সাথে আমার দেখা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম মতো চলে গেছে। 3 দিন পরে ওই লোক ভুলে গেছে। 3 দিন পরে এসে দেখে নবী ওখানে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। প্রত্যেক দিন নির্ধারিত টাইমে নবী ওখানে উপস্থিত হইতো। যে সময়টা তাকে সাক্ষাৎ করার জন্য বলা হয়েছিল, প্রত্যেক দিন নবী ওই সময়ে যায় যে উপস্থিত হইতো। ওয়াদা খেলাফ করে নাই। আমাদের একটা ওয়াদার ঠিক নাই। টাকা ধার নিলে আর দেখা সাক্ষাৎ করে না, ফোন ধরে না। জোরে কোন ঠিক কিনা? টাকা ধার নেওয়ার সময় খুব অনুনয় বিনয় করে টাকা ধার নিবে, আর পরিশোধ করার সময় আর ফোন খুলে পাওয়া যাবে না, বাড়িতে খুঁজে পাওয়া যাবে না। ওয়াদার কোনো ঠিক নাই। 2 টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়। ও বন্ধু, নিজের চরিত্রকে পাল্টাতে হবে, নিজের স্বভাবকে পাল্টাতে হবে। ওয়াদা খেলাফ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, অন্যায় করা যাবে না। প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো। আজকালকার মানুষ বিল্ডিং বানাইতে চাইলে প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল ছাড়া একটা বিল্ডিংও হয় না। জোরে কোন ঠিক কিনা? যেই না বিল্ডিং বানাবে, আমি তোমার জায়গা পাই, ঠেলো, 2 হাত ঠেলো, আছে কিনা? ও বন্ধু আমার, এগুলো করা যাবে না। হাদিস শরীফে আছে, তোমার প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করিও না। যে ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, মুসলিম শরীফের হাদিস, ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। আজকে আমাদের আত্মীয়তার সম্পর্ক খারাপ, ভাই ভাই মিল নাই, ভাই বোনে মিল নাই। কারণ বোনের সম্পত্তির ভাগ দেয়নি, ভাই তার বোনদেরকে ঠকায় দিছে। জমি জমা বোনদেরকে কোনো মতো দেয় না। কিছু টাকা পয়সা দিয়ে বোনদেরকে কষে, তোর বাপ তো বিয়ে শাদীর সময় বহু খরচ করছে, জমির ভাগ পাবি না, কিছু টাকা পয়সা নিয়ে যা, হারাম হবে। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, আর কপালে কালো দাগ ফেলে দেন, বোনের সম্পত্তির হক যদি মেরে খান, মানুষের সম্পত্তির হক যদি নষ্ট করেন, সরকারি সম্পত্তি যদি আপনি বিনা
অন্যায়ভাবে নষ্ট করেন, আপনার নামাজ রোজা 2 পয়সার দাম নাই। ও বন্ধু, আসো না আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো, আসো না প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করব, বন্ধু বান্ধবের সঙ্গে আচরণ করব। আল্লাহর নবী বলেছেন, আহসানুহুম খুলুকান, তোমাদের ভিতরে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র ভালো, যার স্বভাবটা ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ কোন দিকে সিগন্যাল দিছে? জন্ম। মাশাআল্লাহ, জোরে কোন। ফজরের নামাজ জন্ম, জোহরের নামাজ যৌবন, যৌবন কালের দিকে সিগন্যাল দিছে জোহরের নামাজ। জোহরের পরে কোন নামাজ? আসর। নামাজের সময়ের অর্থগুলো বলি। ফাজরান ফুজুরান, এই শব্দের অর্থ হলো প্রকাশিত হওয়া, সাদা হওয়া, শুভ্রতা হওয়া, এদের ফজর বলে। কোন সেটা সূরা আছে, সূরাতুল ফজর আছে কিনা? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, সুপ্রভাত, সকালবেলা যে প্রভাতের যে বাতাস বয়, এটাকে আরবিতে বলে নাসিমুস সাবাহ। সকালে যে সুন্দর মৃদু হাওয়া বয়ে যায়, এই হাওয়া বয়ে যাওয়ার ওই সময়টাকে আরবিতে কয় ফজর। কিতাবে লিখেছে, একজন মানুষের স্বাস্থ্যের জন্য সকালবেলার প্রবাহিত বাতাস সবচাইতে উপকারী বাতাস। আমরা সকালে ঘুমায়া পড়ছি, 12টা পর্যন্ত ফেসবুক টিপসে, 1টা পর্যন্ত ফেসবুক টিপসে, আর ফজরের সময় ঘুমায়া কাটায় দিল। মনে রাখো, তুমি যদি ফজরের নামাজ না পড়ো, সারাটা দিন তুমি অশান্তির মধ্যে থাকবা, তোমার দিলের আনন্দ নষ্ট হয়ে যাবে, তোমার অন্তরের খুশি নষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, সারাটা দিন তার আল্লাহ অন্তরে তার খুশি খুশি ভাব বিরাজে রাখবে। যারা নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞেস করে দেখো, যারা নামাজ পড়ে ফজরের নামাজ, তাদেরকে জিজ্ঞেস করে দেখো তারা সারাদিন কত আনন্দে থাকে, মজায় থাকে, শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগে, ঠিক কিনা? ফজরের নামাজ তোমার জন্মের সিগন্যালের দিকে স্মরণ করায় দিছে, জোহরের নামাজ তোমার যৌবনের কথা স্মরণ করিয়ে দিয়েছে। জোহরের সময় সূর্য তার যৌবন প্রাপ্ত হয়েছে, পরিপূর্ণ আলো প্রকাশিত হয়েছে। তোমারও 25 বছর তোমার বয়স, তোমার জীবনে এখন যৌবন পেয়েছো। যেমন মধ্য আকাশে সূর্য থাকলে সে সূর্য যেন যৌবনের সূর্য। তাই ওলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো, সে যেন তার যৌবনের শুকরিয়া আদায় করে দিল। জাহারা ইয়াজহারু জুহুরান, জুহুরান শব্দের অর্থ হলো প্রকাশিত হওয়া। এজন্য দুপুর বেলা জোহরের সময় সূর্য সবচাইতে বেশি প্রকাশিত হয়। জোহরের পরে কোন নামাজ? আসর। আসর শব্দের অর্থ হলো কুসুমি বর্ণের হওয়া, আর এক অর্থ হলো সময়ের খণ্ডিত অংশ। এটা সূরা আছে, সূরাতুল আসর। আসরের সময় দেখবেন সূর্যের আর তাপ নাই, আছে? জোহরের সময় সূর্যের যেরকম তাপ আর রোদের ভাব, এই ভাব আর তাপ আসরের সময় নাই। ও যুবক আমার, সূর্য এখন বুড়া হয়ে গেছে, হিট কমে গেছে। আসরের সময় তুমি একদিন বুড়া হইবা, তোমার যৌবন সারা দিন থাকবে না, তোমার বয়স একদিন 50 বছর, 60 বছর, 70 বছর হবে, তুমি বার্ধক্যে পরিণত হইবা। আল্লাহ আকাশে দেখায় দেয়, ও বান্দা, আমি সকালবেলা সূর্য উদিত করেছি পশ্চিম আকাশে, এটা ছিল যেন সূর্যের জন্মের সময়ের সাথে সম্পর্ক। এরপরে আমি সূর্য মাথার উপরে তুলছি, সূর্যকে পরিপূর্ণ প্রকাশিত করেছি, এটা যেন সূর্যের যৌবনকাল ছিল। এরপরে আমি আসরের সময় সূর্যের তাপ কমিয়ে দিয়েছি, সূর্যের আলো কমিয়ে দিয়েছি। একদিন তোমার যৌবনকে আমি ছিনিয়ে নিব, তুমি বার্ধক্যে পরিণত হইবা, তুমি বুড়া হয়ে যাইবা, তোমার শরীরের শক্তি কমে যাবে। যেমন আসরের সময় সূর্যের শক্তিটা কমে গেল, তাই যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে, সে যেন তার বার্ধক্যের শুকরিয়া আদায় করে দেয়। বন্ধু আমার, আসরের নামাজ তোমাকে সিগন্যাল দেয় তুমি একদিন বার্ধক্যে পরিণত হইবা, সারা জীবন তোমার যৌবন থাকবে না। সাবগ্রামের মা বোনেরা, আপনাদের যৌবন চিরদিন থাকবে না, ওই বিউটি পার্লারে যায় ফেসিয়াল করার টাইম পাবে না। আজকালকার বহু মহিলা ভুরু তোলে। আমি হজে গেছি, আল্লাহর রহমতে 20 বার হজে গেছি, যেরকম সুবহানাল্লাহ, বহুবার হজে গেছি। এটা শুনে এলাম কি জন্য জানেন? যাতে আল্লাহ আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করে, আগ্রহ হয়। হজে গেছে আমার সাথে এক মহিলা, সে মহিলা ওই তওয়াফ করার আগে দিয়ে তাকে লিপস্টিক মাখে। বাস্তব কথা বলতেছি আপনাকে, ভেন্ডি ব্যাগের মধ্যে ছোট আয়না আছে আর লিপস্টিক আছে, ভুরু টুরু চাইছে, নতুন করে আঁকাইছে, আর খালি হাদিস পারে। কয় হ্যাঁ, সৌদি আরবে এখানে হাত বান্ধে, বাংলাদেশের লোকেরা নাবি নিচে হাত বান্ধে, সৌদি আরবে জোরে আমিন কয়, আপনারা আস্তে আমিন করেন, দুনিয়ার কিচ্ছে।
আমি বললাম দেখেন হাদিসে দুটোই আছে, ঝগড়া করার কোনো দরকার নাই, ঝগড়া করার কোনো দরকার নাই, যে যাভাবে পরিচয় করুক। কিন্তু আপনি যদি কোন যে না আপনাদের হাত বান্ধা ঠিক হচ্ছে না, আমাদেরটাই ঠিক হচ্ছে, তাহলে তো ভেজাল আছে, যেরকম ঠিক কিনা। এই জন্য বলি মা বোনেরা, ভুরু তুলবেন না, ভুরু প্লাক করবেন না, এটা হারাম কাজ। হাদিস শরীফে আছে আল মুসিমাতু আল মুস্তাশিমাতু আল মুস্তাসালাতু ফিন্নার, যারা ভুরু তোলে, ভুরু প্লাক করে, গায়ের মধ্যে উল্কি আঁকায়, গায়ের মধ্যে নকশা আঁকায়, এরা সবাই জাহান্নামে যাবে। ও বন্ধু, আজকালকার বহু যুবকেরা গায়ের মধ্যে ছবি আঁকায়, মেসির মতো ছবি আঁকায়, রোনাল্ডোর মতো ছবি আঁকায়, এগুলো বিদেশ থেকে এদেশে আমদানি হচ্ছে। প্রেমের প্রেমিকার নাম পুরায় পুরায় লেখে, জোরে কোন ঠিক কিনা। গায়ের মধ্যে পুরে পুরে লিখছে আর যোগ আর, ওর নামের সাথে ওই মেয়ের নাম মিল করে নাম লিখছে। এগুলো হারাম কাজ, খবরদার গায়ের মধ্যে দাগাদাগি করা যাবে না। আমার মা বোনেরা, আপনার যৌবনও একদিন থাকবে না, আপনি একদিন বার্ধক্যে পরিণত হবেন, যেটা আসরের নামাজ। আল্লাহু আকবার। এজন্য আপনি আপনার যৌবনকে হেফাজত করেন, যৌনতাকে হেফাজত করেন। আমার মা বোনদের উদ্দেশ্যে একটা হাদিস শোনা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা ঠিকমতো রাখে, ওয়া খাদামাত যাওজাহা, স্বামীর খেদমত করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের যৌনতার হেফাজত করে, পর্দা পুশিদায় থাকে, জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকে, বেহায়াপনা থেকে বেঁচে থাকে, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, আমার নবী বলেন ওই মহিলার জন্য জান্নাতের সমস্ত দরজাই খুলে দেওয়া হবে। আমার মা বোনেরা, এই 4টা আমল আপনারা করেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে নেবেন। মহিলারা নামাজ ঠিকই পড়ে, কিন্তু ওই জোহরের নামাজ পড়তে পড়তে 3:30 বাজে, ওই কাপড় ধোয়, বিছনা চাদর ধোয়, ঘর মুছে, এটা মুছে সেটা মুছে, দুনিয়ার কাম করতে করতে জোহরের টাইম বাজা গেছে 3:30। এই কাম করবেন না, টাইম হলে নামাজ পড়ে নেবেন। তাই নবী বলেন, মান সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা ঠিক মতো রাখে। মহিলারা রোজাও রাখে মাশাআল্লাহ, কিন্তু একটা ভেজাল আছে। ভেজাল হইল রমজান মাসে প্রত্যেক মহিলার কিছু রোজা কাজা হয়ে যায় নাপাকির কারণে। 3 নাম্বার, খাদামাত যাওজাহা, স্বামীর খেদমত করে, স্বামীর কথা মতো চলে, স্বামীর কথার বাইরে মার্কেটে যায়, ঢং ঢং করে ঘোরে না, জোরে কোন ঠিক কিনা। স্বামী গেছে মার্কেট চাকরিতে, ওই বাস ঘর তালা মারা দুইয়া ভ্যানিটি ব্যাগটা লিয়া শাড়ি কেনার জন্য বাইরে, এক শাড়ি কেনার জন্য 14 দোকান ঘোরে। নিউ মার্কেটে আমার এক বন্ধুর দোকান আছে, আমাকে কয় দোস্ত মহিলাকে অত্যাচার। আমি যে অত্যাচার কে, কয় 1 3 পিস কিনবি, তার সারাদিন ঘুরে 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 এটা না সেটা, এটা না সেটা, সেইভাবে কিনে। তা আমরাও সেরকম 300 টাকা 3 পিসের দাম চাই 900 টাকা। কথা হচ্ছে কথা। আমার মা বোনেরা, মার্কেটে বেশি যাবেন না, বাজার নিকৃষ্ট জায়গা, মসজিদ উৎকৃষ্ট জায়গা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আফজালুল মাকান, সর্বোত্তম জায়গা হলো মসজিদ, সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারে প্রয়োজন ছাড়া যাওয়া ঠিক না। আপনি কেন প্রতিদিন মার্কেটে যাবেন? কেন মার্কেটে ঘোরাঘুরি করবেন? বেপরদায় কেন থাকবেন? স্বামীর কথার বাইরে কেন যাবেন? তাই নবীজি বলেন, ওয়া খাদামাত যাওজাহা, যে তার স্বামীর খেদমত করলো, স্বামীর কথা মতো চললো, ওয়া আহসানাত ফারজাহা, যৌনতার হেফাজত করলো, পর্দা পুশিদায় থাকলো, বোরকার মধ্যে থাকলো, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতের সমস্ত দরজাই খুলে দেওয়া হবে। আজকে থেকে নিয়ত করেন আমার মা বোনেরা, ইনশাআল্লাহ আমি বেপরদা হব না, বেপরদায় বের হব না। কারণ বেপরদায় বের হওয়া, হাদিস শরীফ আছে, 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে। তাকফুরনার আশির, স্বামীর অবাধ্যতা, আর একটা হলো বেপরদায় থাকা। আল্লাহ আমাদের মা বোনদেরকে বাঁচায় দিক, বলেন আমিন। আর একটা ছোট্ট আমলের কথা বলে যায়, জিকিরের আমল। ও বন্ধু, সময় পাইলে আল্লাহ আল্লাহ জিকির করো। রাস্তা দিয়ে হেঁটে যাইতেছো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো। বাড়িতে বসে আসো, আল্লাহ 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 জিকির করো। স্কুলে যাইতেছো, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যাও। দোকানে বসে আসো, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকো। আমার মা বোনেরা, বাড়িতে বসে বসে তরকারি রান্না করতেছেন, ভাত রান্না করতেছেন, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন। হাদিস শরীফ আছে, যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেন, আলা বিযিকিরিল্লাহ
ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আলা বিজিক্রিল্লাহ, আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহকে স্মরণ করার দ্বারা তাতমাইন্নুল কুলুব, তোমাদের দিলের ভিতরে আমি শান্তি আর শান্তি ঢুকাইয়া দিব। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর কথা মনে আছে? ওনার বাপ ঋণগ্রস্ত হয়ে মারা গেছে, ঠিক না? মনে আছে না ভুলে গেছেন? আচ্ছা, খেজুর ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। তো নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপের ঋণ পরিশোধ করব, সে পরিমাণ খেজুর তো নাই, তা আপনি যদি সকাল সকাল আমার বাসায় আসেন তাহলে আপনাকে দেখে হলেও পাওনাদাররা হয়তো একটু মাপসাপ করে দিবে। নবী কয় ঠিক আছে, অসুবিধা নেই। তো নবী হযরত জাবেরকে বললেন, জাবের তুমি এক কাজ করো, ভিন্ন ভিন্ন খেজুর ভিন্ন ভিন্ন জায়গায় জমা করো, মাবরুম খেজুর আলাদা করো, সাফাবি খেজুর আলাদা করো, সুক্কারি খেজুর আলাদা করো, তারপরে আজওয়া খেজুর আলাদা করো, বার্নি খেজুর আলাদা করো, ভিন্ন ভিন্ন খেজুর ভিন্ন ভিন্ন জায়গায় রাখো, আমি সকাল সকাল তোমার বাড়িতে যাব। হাদিস শরীফে আছে ফাজালাসা আলা ওয়াসতিহিন্না, নবী আলাইহিস সালাম খেজুরের স্তূপের পাশে বসে গেলেন আর জাবেরকে বললেন, জাবের খেজুর মাপো আর বাপের ঋণ পরিশোধ করো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ বলে বলে খেজুর বন্টন করতেছে, বাপের ঋণ পরিশোধ করতেছে। অল্প খেজুর, কিন্তু ঋণ পরিশোধ হইতেছে ধামাধাম ধামাধাম। সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত পাওনাদার পাওনা পায় বাড়িতে চলে গেল। নবী আলাইহিস সালাম উঠে চলে গেলেন। হযরত জাবের মনে মনে ভাবেন, দেখি তো কি পরিমাণ খেজুর আছে। কাপড় তুলে দেখে সকালে যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণই আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও বন্ধু, আমার নবীকে আল্লাহর রহমতের নবী বানিয়েছে। আসো না নবীর সুন্নত মতো চলি, নবীর সুন্নত মতো চলি, নবীর আদর্শ মতো চলি। নবী যে কাজ করছে আমি সে কাজ করব, নবীকে জানবো, নবীকে চিনবো, নবীর সুন্নত মতো আমার দেহকে সাজাবো, আমার শরীরকে সাজাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যেমন জাবেরের বাড়িতে বরকত হয়েছে, তোমার বাড়িতেও রহমত বরকত নাজিল হবে। ফজরের নামাজ কোন দিকে সিগন্যাল দিছে? জন্ম, মাশাআল্লাহ। জোহরের নামাজ যৌবন, আসরের নামাজ বার্ধক্য, বৃদ্ধ। এরপরে কোন নামাজ? আসরের পরে মাগরিব। মাগরিব মানে ডুবে যাওয়ার সময় বা ডুবে যাওয়ার স্থান। গুরুব মানে হলো মাগরিব। গুরুব শব্দ থেকে মাগরিব শব্দের উৎপত্তি। বন্ধু আমার, সকালবেলা পূর্ব আকাশে সূর্য উঠেছিল, এটা ছিল সূর্যের শৈশবকাল, জন্মের কাল। তারপরে সূর্য মাথার উপরে উঠছে, এটা ছিল সূর্যের যৌবনকাল। এরপরে সূর্য ঢলে গেছে, তাপ কমে গেছে, হিট কমে গেছে, বার্ধক্যের কাল। এরপরে সূর্য পশ্চিম আকাশে ডুবে গেল। বন্ধুরে, তুমিও একদিন কবরে ডুবে যাইবা। তোমার বিল্ডিং টিল্ডিং সব ছেড়ে দিয়ে তোমাকে চলে যেতে হবে। সূর্য যেমন পশ্চিম আকাশে ডুবে যায়, আমাকে তোমাকে একদিন কবরের ভিতরে আস্তে করে ডুবে যেতে হবে। তাই যে ব্যক্তি মাগরিবের নামাজটা আদায় করলো, সে যেন তার মৃত্যুর সময়ের শুকরিয়া আদায় করে দিল। ও বন্ধু, দেখো না মাগরিবের সময় বড় অল্প সময়। মাগরিবের আজানের পরে আর কোনো নামাজ নাই, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়ায় যায়। তোমার মৃত্যুর পরেও আর মানুষ দেরি করবে না। তোমার শরীরের সমস্ত কাপড় খুলে নিবে, দামি দামি পোশাক আশাক সব খুলে নিবে, আংটি মালা বালা সব কিছু খুলে নিয়ে তোমাকে সেলাই ছাড়া কাফনের কাপড় পেঁচায় দেওয়া হবে, মসজিদের খাটিয়াতে শোয়ায় দেওয়া হবে। তোমার জানাজা পড়ায় আর দেরি করবে না। তুমি যত বড় ধনী হও না কেন, তোমাকে আস্তে করে কবরের ভিতরে নামায় দিবে। যেমন সূর্য পশ্চিম দিকে নেমে গেল, ডুবে গেল, তুমিও একদিন কবরে ডুবে যাইবা। তাই যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে, সে যেন তার মৌতের শুকরিয়া আদায় করে দেয়। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পারস্যের কবি ছিলেন। শেখ সাদি রহমতুল্লাহ সিরাজ নগরীতে বাড়ি ছিল। উনি দুইটা গুরুত্বপূর্ণ কিতাব লিখছেন, একটা নাম গুলিস্তা, একটা নাম বস্তা। এই দুইটা কিতাবই আমি পড়ছি, আমাদের মাদ্রাসায় পড়ায়। তো ওর ভিতরে একটা কবিতা লিখছে উনি। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, দেখে একটা গরিব মানুষের বাড়ি, ঝুপড়ি ঘর থেকে একটা লাশ বাড়িয়েছে। এই লাশটা পিছনে 5-7 জন মানুষ, বেশি মানুষ নেই, গরিব মানুষ, অত লোকজনের সাথে নাই, কিছু মানুষ যাচ্ছে। তো শেখ সাদি চিন্তা করলেন, কেউ যেহেতু যায় না, আমি যাই। পিছে পিছে উনি রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা বিল্ডিং থেকে লাশ নামছে, বড় লোকের লাশ।
তো উনি চিন্তা করলেন যে দেখি ঠিক আছে, তাহলে রওনা দিই। আস্তে আস্তে গরিবের লাশ আর ওই বড় লোকের লাশ দুটো এক জায়গায় হয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ গোরস্থান পর্যন্ত গেছে, যা দেখে গরিবের লাশের পাশে বড় লোকের কবর হয়ে গেছে। তখন শেখ সাদি একটা কবিতা বানাইছে, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক, চেবার তখতে মুরদান চেবার রুয়ে খাক। ফার্সি ভাষার কবিতা। চু চু মানে যখন, আহেং মানে সময়, চু আহেঙ্গে রফতান, রফতান মানে চলে যাওয়া, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক। তোমার এই পবিত্র আত্মা যখন চলে যাওয়ার সময় হবে, চেবার তখতে মুরদান চেবার রুয়ে খাক, তুমি শাহী বালিখানার মধ্যে মৃত্যুবরণ করো, আর ঝুপড়ি ঘরের ভিতরে মৃত্যুবরণ করো। শেষ ঠিকানা কিন্তু মাটির ঘরের ঠিকানা। বন্ধু আমার, যে কোনো সময় মৌত এসে যেতে পারে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যখন মৃত্যুর সময় হবে, এক সেকেন্ড আগেও হবে না পিছেও হবে না, আগেও হবে না পিছেও হবে না, তাড়াতাড়িও হবে না দেরিও হবে না, নির্ধারিত সময়ে তোমার মৃত্যু হবে। তবে মৃত্যুর সময়টা আল্লাহ জানিয়ে দেয় নাই, যেমন কিয়ামতের সময়টা আল্লাহ জানিয়ে দেয় নাই। এজন্য কারণটা কি? কারণ হলো কিয়ামত যেমন অজানা, মৃত্যুর সময়টাও অজানা। কারণ মৃত্যুই মানুষের কিয়ামতের প্রথম দরজা। প্রত্যেক মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। বন্ধু আমার, আসো মৌতের প্রস্তুতি গ্রহণ করো, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো। যা কিছু করো না কেন, তোমরা 5 ওয়াক্ত নামাজটা শুরু করো। বাইতুল জান্নাত কত সুন্দর একটা মসজিদ হয়েছে, আজকে টিনের আছে, আগামীতে বিল্ডিং হবে। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু, তোমাদের এলাকায় আল্লাহ রহম করে, দয়া করে, মায়া করে একটা আল্লাহর ঘর বানায় দিছে। তুমি যদি বাড়িতে থাকার পরেও নামাজে শরীক না হও, কাল কিয়ামতের ময়দানে বড় আফসোস করবা, বড় আফসোস করবা। বাড়ির কাছে মসজিদ ছিল, আসে নামাজ পড়ি নাই, হা হা লা আদরি, হা হা লা আদরি, বলবা আল্লাহ আজকে কি করি কি করি। বন্ধুরে, তাই তোমাদেরকে বলে গেলাম, ফজরের নামাজ তোমার জন্মের সময়ের কথা বলছে, জোহরের নামাজ তোমার যৌবনের কথা বলছে, আসরের নামাজ তোমার বার্ধক্যের কথা বলছে, মাগরিবের নামাজ তোমার মৌতের কথা বলছে। জোরে কও ঠিক কিনা? মাগরিবের নামাজ, আরে বাপরে বাপ, 12:15 বাজে। আমি 12টার পরে তো ওয়াজ করি না, কথা বুঝছেন? কারণ আপনারা ওয়াজের টাইম দিচ্ছেন কয় তারিখ? 27 তারিখ, ঠিক না? এখন কয় তারিখ? তাহলে তো মিল, ওয়াজ হলো 27 তারিখ, এখন শুরু হয়ে গেছে কয় তারিখ? 28 তারিখ। যাই হোক, আগামী তার এরকম করিয়েন না। হ্যাঁ, প্রথম বক্তাকে তুলে দিবেন 10টার ভিতরে, আর অতিথি অত রাখবেন না। অতিথি আমন্ত্রিত বরেণ্য সম্মানী, এই অতিথি করতে করতে আপনাকে 12টা বাজায় দিচ্ছেন। এরপরে কোন নামাজ আছে? কোন নামাজ বাকি আছে? এশার নামাজ। এই এশার নামাজের বয়ানটা দিব। বয়ান দেওয়ার আগে আপনাদের এই মসজিদ উপলক্ষে আপনারা যদি কেউ কিছু সহযোগিতা করতে চান, মনে থাকে যে না হুজুর আমাদের এলাকায় একটা মসজিদ হয়েছে, এই মসজিদে আমি কিছু সহযোগিতা করব, সহযোগিতা করতে পারবেন? আচ্ছা, এমন কোন ভাই আছেন যে হুজুর আমি এই মসজিদের জন্য ইনশাআল্লাহ 5 বস্তা সিমেন্ট দিব, বা 10 বস্তা সিমেন্ট দিব, বা 2 বস্তা সিমেন্ট দিব, এরকম কোন ভাই আছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম ভাইয়ের? নাম কি? বাদশা ভাই। আল্লাহ বাদশা ভাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। বাদশা ভাইয়ের জানে মালে আল্লাহ বরকত দিক, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আরেকজন বলেন যে হুজুর আমিও সিমেন্ট দেব। কি নাম ভাইয়ের? হেলাল ভাই, 5,000 টাকা। আল্লাহ হেলাল ভাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। হেলাল মানে নতুন চাঁদ। হেলাল মানে কি? নতুন চাঁদ। কোরআন শরীফে আছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। হে নবী, তারা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জানতে চায়। আল্লাহ পাক আমাদের হেলাল ভাইকে হেলাল বানায় দিক, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আরেকজন বলেন মাশাআল্লাহ। আরেকজন বলেন মারহাবা টারহাবা কমই দিব ইনশাআল্লাহ, কম। আরেকজন বলেন হুজুর আমি না হয় 1000 দিব, না হয় 500 দিব, না হয় 2 বস্তা সিমেন্ট দিব, 1 বস্তা সিমেন্ট দিব। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, জোরে বলেন আমিন। কি নাম বাবা? আনিসার ভাই নাকি? আনিসার ভাই। আনিসার ভাই 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আনিসার ভাইকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হ্যাঁ, ও ফার্নিচার, মানুষের নাম? ও ফার্নিচার দোকান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফার্নিচার ভাই, দেখতো কথা আমি কই কি ব্যাপার, ফার্নিচার ভাই কয় কে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আপনারা আর একজন বলেন, বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে এশার নামাজের রহস্যটা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? মাশাআল্লাহ। মহিলা প্যান্ডেলের ভিতর থেকে আপনারা যদি কেউ কিছু দিতে চান, আপনারা
ওই মেয়েদের কাছে এটা লেখায় দেন, জমা করে দেন, পরবর্তীতে স্টেজে পৌঁছায় দিবেন। মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, তাদের কাছে পৌঁছায় দিবেন।